আসসালামু আলাইকুম। শুরু করছি চিত্ত চিরে চৈত্র মাস। লিখেছেন মম সাহা। পর্ব ৩। চাঁদনি আর চিত্রার কথার মাঝে চোখের গোল চশমাটা ঠেলতে ঠেলতে হরেক পদের ভাজার থালা নিয়ে উপস্থিত হল ওহি। ঘাড় অবধি চুলগুলো গরমে বেশ বিরক্ত করছে তাকে। ওহির মুখমণ্ডল একটা নিষ্পাপ নিষ্পাপ ভাব থাকে সবসময়, আর মেয়েটা বেশ গম্ভীর। বড় পিতলের থালাটার মাঝে ৭ রকমের ভাজাভুজি। ভারী থালাটা চাঁদনির সামনে রেখে ক্ষান্ত হলো সে। সব খাবার আপাতত চলে এসেছে। থালাটা রেখেই ওড়না দিয়ে নিজের মুখটা মুছে নিল ওহি। চেরিকে নিজের কাছে টেনে নিয়ে ধীরস্বরে বলল, তোমার খিদে লেগেছে চেরি? আপা কি তোমার খাবার খাইয়ে দিব? ছোট চেরি ওহির কোমরের দিকে জামাটা আঁকড়ে ডানে বামে মাথা নাড়িয়ে বলল, বড় আপার খাওয়া হোক, তারপর আমি খাবো। চিত্রা আপা খাইয়ে দিবে। চেরির কথাটা ভালো লাগলো না ওহির। বিরক্তিতে নাক মুখ কুঁচকে বলল, তোমার চিত্রা আপা নিজের খাবার নিজে খেতে পারে নাকি যে তোমাকে খাইয়ে দিবে? ওহির কথায় মুখ ভেঙচি কাটল চিত্রা। চেরির দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল, তোমার মেজো আপা অনেক খেতে পারে বুঝলে, তাই তো এমন কাঠির লাহান সুখ না। এই চিত্রা কেমন ভাষায় ব্যবহার করিস বাড়িতে, তোর সাথে থেকে চেরিও এসব শিখবে। ওহির নাক মুখ ছিটকানোর কথায় ফিক করে হেসে দিল চিত্রা। হাসতে হাসতে বলল, ছোট আপা তুমি তো শিক্ষক হবে তাই না? তোমার সাথে পারফেক্ট মানাবে সেই পেশা। এখনই তোমার মাঝে একটা মাস্টারনি ভাব আছে। সমস্যা নেই, তুমি আমাদের দিয়েই প্রথম প্র্যাকটিসটা করতে পারো, আমরা মাইন্ড করব না। চিত্রার কথার তালে চাঁদনিও হাসল। ওহি কপাল কুঁচকে দাঁড়িয়ে রইল উত্তরবিহীন। চিত্রার সাথে কথা বলাটাই এক ধরনের বোকামি, আর ওহি বরাবরই নিজেকে ভীষণ চালাক দাবি করে। পুরো বাগান ভর্তি নিজেদের বাড়ির মানুষে গিজগিজ করছে। মাত্রই অনুষ্ঠান শুরু হবে। হুট করে কোট প্যান্ট পরা চাঁদনির দেবরটা হাজির হলো। ধপ করে বসে পড়ল চিত্রার পাশে। তাকে দেখতেই গুটিয়ে গেল ছোট চেরি। চিত্রাও হাসি হাসি মুখে অমানিসার ছায়া দেখা গেল। মুখ আধার করেই সে চাঁদনির পাশ থেকে উঠে গিয়ে চেরির সাথে দাঁড়ালো। চাঁদনির দেবর মাহিন সবার দিকে তাকে কেমন হাসল। গদগদ কণ্ঠে চিত্রার উদ্দেশ্যে বলল, আরে আরে বেআইন সাহেবা, উঠে পড়লেন যে? আমার পাশে বসলে কি ক্ষয় হয়ে যাবে নাকি শরীর? চিত্রা মুখ বাগালো। অন্যদিকে তাকিয়ে বলল, আপনার তো অনেক কারেন্ট, যদি শক খেয়ে যাই। চিত্রার এহেন কথায় চাঁদনি কোনো রকমে নিজের হাসি মুখটা বজায় রাখল। বোনের এমন ভঙ্গির কথা তার যে ততটা পছন্দ হয়নি সেটা প্রকাশ না করার আপ্রাণ চেষ্টা চালালো ভেতরে ভেতরে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।